ভাই, আসসালামু আলাইকুম। আমি আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন কৃষক ভাই তার জমির ঘাস মেরে দিয়েছে। আপনারাও আপনাদের বেগুন বনে ঘাস হয়ে থাকলে এই দেখেন ঘাস এখনো আছে কৃষক ভাইয়ের। কৃষক ভাই তার জমির থেকে ঘাস মেরে দিয়েছে। চাইলেও আপনারা আপনাদের জমির ঘাস এইভাবে মেরে দিতে পারেন। তারপরে আপনারা আপনাদের বেগুন ক্ষেতের এইভাবে পিল বেঁধে দিতে পারেন। ভাই, আপনি কি করতেছেন ভাই? এ বই মাটই দিচ্ছি, বেগুন বই। মাইটুই দিলে কি উপকার? এখন বর্ষার সময় উপকার আছে, বেগুন গাছে কোনো পানি বেঁধে থাকবে না গোড়ায়। পানি আর বেঁধে থাকবে না। বেগুন গাছও ভালো হবে। বেগুন গাছও বেগুন চলে আসবে, যত তাড়াতাড়ি মাটি দেওয়া হবে। মায়ের না মাটলে কি হয়? না মাটলে গাছের গোড়ায় পানি জমে যাবে, আর জমি গেলে বেগুন গাছ তো খেপবে না। তারপরে পানির চাপে পানির বেগুন চাপে গাছ মারা যাবে। হ্যাঁ, মারা যাবে। আর মাটই দিলে ভালো হবে, এই তাড়াতাড়ি বেগুন গাছ খেপে যাবে, আর খেপে বেগুন চলে আসবে। এই তো দেখতেছি আপনার এই যে বেগুন বই মাইটু বর্ষার দিয়েছেন, সময় পিল বেঁধে দিয়েছেন। এভাবে আপনারাও বৃষ্টির সময় সামনে, এখন তো বৃষ্টির সময়, তার জন্য কি তাড়াতাড়ি মাইটু দিচ্ছেন? হ্যাঁ, যেটুকুন পরিষ্কার করতেছি সেইটুকুন মাটই দিচ্ছি। ও পাশে এখনো গাছ আছে, আগে এটা দিচ্ছি মেঘ মেঘ, যাতে এইটুকুন আগে ভালোই যাক। মানে আপনি যখন ঘাস মারা পরে পিল বেঁধে দিচ্ছেন, হ্যাঁ, যাতে আপনার আমার এই গাছগুলো তাহলে সুবিধা হবে, বেশি ভালো। এই গাছের আর টেনশন করা লাগবে না এর না, প্রতি। বর্ষা হলে ড্রেনে পানি চলে যাবে। বুঝতে পারছি। চাইলেও আপনারা আপনাদের জমিতে কৃষক ভাই যেভাবে পিল বেঁধে দিতেছে, চাইলে আপনারা আপনাদের জমিতে এভাবে পিল বেঁধে দিতে পারেন। ধন্যবাদ।